একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদুর প্রভাব পড়েছিল। তার শরীর দুর্বল লাগত, মনে হতো যেন তিনি কিছু করছেন অথচ তিনি তা করেননি। এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দুটি বিশেষ সূরা নাযিল করেন, সূরা আল ফালাক ও সূরা আন-নাস। জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার উপর জাদু করা হয়েছে এবং সেটি একটি কূপে গিঁট বেঁধে রাখা হয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পাঠিয়ে সেই গিঁটগুলো খুলিয়ে আনালেন। তারপর তিনি সূরা আল ফালাক ও সূরা আন-নাস পরে প্রতিটি গিঁটের ওপর ফু দিতে লাগলেন। প্রতিবার তিনি যখন আয়াত তিলাওয়াত করতেন, তখন একটি করে গিঁট খুলে যেত এবং ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর সাহাবীদের শিখিয়ে দিলেন, এই দুটি সূরা যেকোনো অনিষ্ট, শয়তানের কুমন্ত্রণা, জাদু এবং মানুষের হিংস্রতা থেকে রক্ষার জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো রক্ষা কবচ। তিনি আরও বললেন, তোমরা প্রতিদিন সকাল বিকেল ও ঘুমানোর আগে এই দুটি সূরা ৩ বার করে পড়বে, তাহলে কোনো অনিষ্ট তোমাদের স্পর্শ করতে পারবে না। এই সূরাগুলো শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল না, বরং সমস্ত মুসলমানদের জন্য এক মহান আশ্রয়, যা আমাদের শয়তান ও সকল অনিষ্ট থেকে রক্ষা করে।